ভাই বাইরেস না তাড়াতাড়ি আমি যাব না আজ যাবি না কে ওই হুমুদি আমি যাব আমার বিয়ার খবর না 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 মুখ কি বার ভাবে ভাই আমি তো তোর নিয়ে বাতি দেখতেছি আমার পছন্দ যদি আমার হয় আমারে করে নি তোর সমস্যা কি আবল তাবল কথা কব না বিয়া করবার গিয়ে তাতে যদি বিয়া নষ্ট হয় তোমার নিয়ে খাই হারাম তোমারে আরে ভাইরা তোর একটা কথা কই হনই এই এত বিশাল ছয় সম্পত্তি এনে তো তুইও ফুরান হবি না আমি কিছু কইরা কিছু খাইয়া ফুরাতে যাই একটা বিয়া করি অসুবিধা কি বেশি বুঝো না দাদা বুঝা তোমার ঝেঙ্গার মধ্যে দুই হাজার কাঁচার মানুষ আমাকে জামলা দিবি তোর নাকি আমি একটু বোঝাবার কিছুই করবা না নু তোর বিয়া করাম নু 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 গড়ে মনে আইলো গড়ে করে হ্যাঁ গড়ে ফোন দিছিলাম কইছে যে রাস্তায় খাড়া থাকো রাস্তায় খাড়া থাকবা বুঝালা কথা কইয়া যাই আবার ওনে যাবেন ভাব ধরো আমি বিয়া করবো তেলি করবো ওরে জামার কথা দাঁত করে নারী যেটা নিয়ে গেছে ওইটাতে তোমার বেরামু হাই রে শালার বাইরা তোরা আমি আর বুঝান না আমার কি এখন বয়স শেষ হয়েছে আমার বয়স শেষ হইব কয় বছর হইলি জানোস 90 বছর হইলি আমার বয়স শেষ আমার কি মনে চায় না ভালোবাসা হ্যাঁ তোর দাদিটা মরে গেছে আমার মনে করে কষ্ট হয়েছে বুঝছ না কে এটা উতলাশ করছে গো মুন্ডাই কয় যে সাবা মতো দুইটা একটা আসার মারা হলাম না এবারে এই নাতি দেখছে আমার দাড়িটা সেরকম করে কলপ টলপ করছি সেটা ঠিক দেখা যায় না তাও তো পাহাড় হইছে আর তো একটা না থাকে ওই যে কয়লা ছবির মধ্যে কইছে না ভিলেনের জন্য যে বডিগার্ড থাকে কয় রাজা সাহেব আপনার বাল কালা নেই হে আপনার বাল পাকিয়ে গেছে মানে তোমার চুল পাইয়া গেছে গা কলম যতই মাহাও কাম হবো না শালার গাইরা তোরা আমি আর বুঝানামু না রে তোর বয় আমার বয়স শেষ হয় নাই তাই তোর বুঝান হারি না তাহলে আর তোর কোনটা বুঝামু তোর এই বিয়া করে নিয়ে নু না ওরে যায় গেলে ঘাইরে মেডেরিমি করে না আবার যাইবার নারাই বাজায় না কুদা খোঁজ ভান্ডাবান শুরু করে দেয় বিয়া জানি ভাঙে না বুঝছো আমার যখন শরীরে যে পাওয়ারটা আছে এই পাওয়ার যদি দেখাইবার নেই নয় তোর যাদের তুই জানাক বহনে পচাস না তাই নাকি এত পাওয়ার তোমার তাহলে কি মনে করছ পাওয়ারের মেন সুইচের মধ্যে একটা নাকতি মারবো মনে করে হ্যাঁ একটু মেন সুইচ বাতিল করে আলাম তোর ওই দাদি ঠকছে এ দাদির ঠকাম না আমার কাজ হলো বিয়া পড়া না হ্যাঁ কোন বাকি লাগে আমি দেবো আমি কি গরক আমি যাবি গরক রে আমি হলো কালা গরক হ্যাঁ চিন্তা করিস না তখন কালকে তুই আমার না গাবি আমি তোর এলাকা ঘুরে পাত্রী দেখাইয়ে তারপর তোর বিয়ার শাদির ব্যবস্থা করবো হ্যাঁ আচ্ছা রাহি খালাম দাও আরেকটা বিয়ার আমি দেখতেছি ওয়ালাইকুম আসসালাম আপনি গাইতে দেরি হইলো দেখেন আর আমি তুই আইতে ভালো হয়েছে আইসেন ভালো হয়েছে আমাকে বাচ্চা থেকে বাড়ি থেকে ধরে এলো এখন কথার মতো কথা হচ্ছে গিয়া আসলে বিয়া করবেন কারা সেই অনুযায়ী তো পাত্র দেখা রাখবো নাকি আরে আপনি এত চিন্তা করেন কে গড়ক সাহেব বিয়া কর মহিলা আমি বোঝেন নাই আমার বিশাল সয় সম্পত্তি এটা খাবো কেরা সেই জন্য আমি একজন নিজের সাথী বানাবার চাইছি কোনো মডেল দাদা তোমার একটা কথা কই তোমার তো 5 কাল জায়গায় 1 কাল আছে তুমি যে বিয়া শাদী করবা তুমি যে পাত্রটা না নিয়ে একটা তোমার তো বেশি বিয়াই দিব না বাচ্চা থেকে বেড়ে আছে যে তোর এইগুলো বিয়া করে নিয়ে গেছি ও যে মির্কি বার আনতে থাকে দিগুড়ে আর গো জোতা দা বেরিয়ে গেল মির্কি সারা এই যে নাতি তোরা একটা কথা কই তুই বাইসা থাকলে মেলা বিয়া করাবি আমার 5 কালের 4 কাল গেছে গা আর 1 কালের ফুর্তিটা আমারে কইরা যাইবার দে তুই এত খাবা ধরলি কে ও তার মানে বাচ্চা থেকে কইয়া বিলা বাড়াইয়া বাচ্চা থেকে রাস্তায় বাড়াইয়া তোমার আর মির্কি বার অন্য ধরনের উঠছে এখন আমার কথা হলো কি তুমি তো মরেই যাবে তুমি বিয়ে শাদী করে কি করবা তোমার নাতিটা দেখে ভালো আচ্ছা গলক সাহেব আপনি পান্ডা কমসা গাইনার কমসা বাইনা আপনার কথাই তো মনে কর স্বাদ নাই কথা মতো মনে কর আমি আবার পান মহাজনের কথা একটু ভাই যাই কও বিয়া করবা কারা হেডা আমি করব যত টাকা বিয়া মানে করে নগল ভাঙ্গি আপনার সালামু এবার বাকের সালামু এই গড়ক সাহেব ও বাইসা থাকলে মেলা বিয়া করাবো আমি তোর বাইসা থাকলে একটা বিয়া করিয়া যাই আচ্ছা ঠিক আছে আমার কাছে বিধবা মহিলা মেলা আছে তোমার নাতির নিগা তুই তো আরে লাল টুকটুকা একবার ময়না পাখির নাগাল টিয়া পাখির নাগাল পাতে দেখ আরে নন যাই তোমার তো তাজা হইলে চলবো না নন যাই আহো এই 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 বলা এই তোর জামাই আজকে বানার মত খাইছস না 100 গ্রাম 100 বার খাবি আমার বাপের টাকা খাবি কে যেইটা আমারে কামাই করে খাওয়াই দে হেইটা মত খাস তোর কামাই করে খেলামো খাচ্ছি তুই কে ভোলা রাইতে বিছনায় হয়ে থাকে মানে কাঠের পুতুল নিয়ে হয়ে আছে কোন ফিলিংস হয় না বুঝছ বানর তোর ফিলিংস না ডাইরেক্ট গোলায়া খিলাম তুই যেটা দা মত খাস হেইটা দিয়ে যদি তুই আমারে হারবাল ওষুধ আইনা দেস আমি না মোটা হয়ে যাই খাসনে হারবাল খাবি আর কত হারবাল তারা খেলামো হারবাল সে বেড়ারে বানাই হে বেড়া কত তোরা দে সাইডা খুলে তাও
তো তুই মারা কাটাস না বেশি কথা কইছ না কই দিলাম কে বেশি কথা খাবো কে বেশি কথা করতে খান গতি টান কিসের টিয়া আমার মাল তুই খাবো কি ঘরের মধ্যে তুই কামাই করে থুয়ে দিছিস না তোর বাবা কামাই করে থুয়ে দিছে বাবা কষ্ট করে লইছেন যা কেনা তুই চাইলে না পয়সা লইব না 100 বার আনবি তোর একটা কিলো এই যে আজকে জানি স্বামীর পথে রাত না তুলি তুই তো জানি কি তুলা দই নাকি তুলমু হ্যাঁ? তোর নাকাল জামাইরে দই নাকি তুলার কাম হ্যাঁ হলানি হাসুন দিয়ে একটা- মারবি না একবার এই ধরবি আমার আজকে জামাই মেরে শিক্ষা দিবি এখন শুনছি কারামালি আমার সেই একটু সত্তর সাহস কত বড় একটা খুশি দেখবার তুই সাহসে দেখছস কি এখন তো আত্মসিদ্ধ করে নাই যাই যে পাও তুলমু কারামাল তুমি তোর গায়ে তোর পাও এত তুলমু বড় সাহস হয়ে গেছে গা আমার সাহস আছে, এত বড় সাহস আছে, সাহস কি দেখছো? একবার স্যান্ডেল দে আমার কই আমার দে ভাই কি স্যান্ডেল স্যান্ডেল নাই দে বানর জোড়া স্যান্ডেল দিয়ে কারো স্যান্ডেল কি মনে করছিস? মার তোরে মারবো একটা মাইরে দে দেখ বাইরে একটা মারলে তুই কি করবি? আরেকটা মার আরেকটা মার। মার বললাম তোরে আরেকটা কি মার মারবি? আরেকটা মারবো? মার একটা মার বানরের শরীরে নাই একটু তো খোয়াই না স্যার ভাবি কেমনে তুই তো মদ খাই নাছস গু খাই নাছস আই খাচ্ছি নি এই মারবি না কই? তোরে আমি এই, একটা বেলা তো খাচ্ছি নি জানি কোন কি মনে করছ খাচ্ছি নি একটা বেলা তুই আইবো খাচ্ছি নি আর তোর সংসার জীবনে আজকে তোর লাগা মহিলা দুইটা বিয়ে করে নেব মসু দুইটা বিয়ে করে নেব 5 বছর মত নে খাও আর নাচাও দেখ মনি বানর তোরে কেন মাইয়া দেয় ওই তুই আমার পাতে থেকে ফাইনা যাবে কই দিলাম আমার পাতে যাবে তোর না দেখি একটা মারা তুমি খাচ্ছি নি জানে জনকা বানর তোর সংসারে করব না বানর তোর সংসারে বহুত কষ্ট করছে আমার শরীরে কি আছে তুই এই শরীরে মারস বানর আইস গাই বাবার বাড়ি যাবো কা তুই কি মনে করছিস দিন দিন তুই বানর হইতাছ খালি কি চেয়ার বিছাই যাবা লোকজন কো আবনি অস্থির হইলা কি আমার রান্না বাড়ি সবকিছু রেডি মেয়েরা সাজায় রাখছি অন্য তুমি কমপ্লিট করে দাও আমি সিএ কমপ্লিট করতে খালি কমপ্লিটের মধ্যে আছে লোকজনের কোনো খবর রাখতেছে না যদি না আয় বরযাত্রী খবর খারাপ আছে। আবু তুমি এত টেনশন করো না আমার চিন্তা করবো না আমার একটা মতো আমি চিন্তা করবো কেন করবো আমার কথাবার্তা হইছে গড়গড়ের কথাবার্তা হইছে এই পড়বো দিন পড়বা তুই কে পয়সা কি ঘটনা দিছিলে আর না দিলে খাই না বা না টেহা পয়সা দিই নাই আর হলো পোলার তো বয়স বেশি 70-80 বছর ও বনে হলো যদি পছন্দ হয় একবার কিন্তু নিয়ে যাবো গা আর কে কান্দাকাটি করতে যাবো না বুড়া বেটার হাতে আমার মেয়ের বিয়ে দিবা কি কথা আছে আমার ফালানি মেয়েরা কেমন টাকা সম্পত্তি টিহা পয়সা আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসেন তাহলে আপনারা কি মেয়ে আছেন হ্যাঁ আমরা পুরোপুরি তেল পাত্রী নিয়ে এসেন চালু করে এই গরুক সাহেব না আমরা এই লোক নাস্তা বানিয়ে রান্নাটা পরে করে থাকলে আমাদের আর কি পাওয়া নাই রে ও আচ্ছা এই গেদিন মার নিয়ে হোক খালি খাওয়া খালি দাদা মারা এখন না এনে বসো আমার মেয়ে দেখতে খুবই সুন্দর এই 10 গ্রামের মধ্যে একটা মেয়ে সুন্দর আমার সুন্দর পাইছি মানে যার কাম এখন করো কামগুলো আমি শিখাই দিন এত কাটলি মনে রাখো না হ্যাঁ যে চেহারা দেখতেছি ঘরে তুমি আগুনের নাগাল ফুরুঙ্গা দেখা যাবো ঘরে আলো আছে একাই হ্যাঁ এই নাতি খরচা দিন এই যে আপনারা মনে করে বাচ্চা নিয়ে কামি দেওয়ার পরে আমাদের খাদ্য করে এটা কি আমার জামাই ধরে বললো পুরো মানুষ বাচ্চা নিয়ে কামি দামি কিছু করাবো না বারে বারে কইছি যে তুই করে ওই বিয়ার বগলে কাগজ মির্কি বারে মন না উঠে হালা বারে তোর মির্কি বারে মধ্যে জুতো বাইরে গেল বাচ্চা নিয়ে বিয়ে করাবা তাহলে ভালো হলো ফসল ফসল নাই তাহলে বিয়ে থেকে আমার বারে বলছিলাম বাবু বারে বলছিলাম তুমি বিয়া করবে না আমার জানা কোনটা আমি কি রে কিসের ওরা সামনে পরে থাকেন আইতেছি তুমি তো কি ভাবে শুরু করতে পাইছে খারাপ করব কথা কথা করো না আসলে বিয়া করবা দিবা না তুমি বাইকে ভালো করে করছ আমি তুই থাকছে আমি বাচ্চি নিয়ে যাবো আমার এই সয় সম্পত্তি কে রাখাবো আমি ওরে ডাকি নিয়ে গিয়ে দিয়ে যাবো কোনো সমস্যা নেই হ্যাঁ একবারে আমার মেয়ে রেখে দিবা বাচ্চা নিয়ে বিয়ে করাবা জাগা জাগা নাতি গান্দাম করিস না তুই রে আজকে তুই গান্দাম করস তোরা গেলে তোর হিরা খুলে আল্লাহ দিব মনে রাখিস তুমি হলো নাতি তুমি না একটু ধৈর্যই ধরো দাদারে বিয়াটা করবার দাও আমারে বিয়াটা করবার দে। সম্পত্তি সব রেখে দিব এরাও রাজি আছে এই গড় তোমার কি কোনো মৃত্যুর আশা আছে আমার মুখে হ্যাঁ বললি তোমরা দুই দাদা দাদি মরবা আবার কি কথা আচ্ছা নাতে ভাই শোনো দুই দাদা নাতি না মরনু আরে মা তুমি কি কইছো হুমুদি আমি তোমার কই নিয়ে না বিয়া করব আমি আমার নিকে পাতি দাও হুমুদি এই যে পুত্রা শোনো
দাদা বিয়া করবো আমি এই যে, এই যে, আমি জবন এটা তুমি কি কইতাছো এই চুপ থাক একদম সম্পত্তির অভাব আছে 10 তলা বিল্ডিং এ গপ করবি আরে হলে মা, তোমার তো- 5 কালার মধ্যে 4টা কাল গেছে আর হার 3 কাল আধা কাল আছে তুমি আমরা যদি আম্মা হন আমার মনে করেন 80 বিঘা জায়গার ভিতরে খালি বাদাম বুনি আমার বাড়িতে কাস্টমার ফোন ফোন করে টেহার কোনো অভাব নাই 20টা মশলা নাই 20টা মশলা নাই হেলে দুধ কি লাগে এই জায়গা তুমি দেখে তুমি বুড়ি মেলা লাগাবার দিয়ে দিবা ঢুকে থাকবা তোর 14 গুষ্টির পরিয়ে কিন্তু 20টা মোষ দেখছে আরে শালা চুপ চাল খাইছ তুই দাদা থাকো স্যার তাই থাকো এই গড়ক সাহেব এই বেজাল মেরে নিয়ে যাবেন না হ্যাঁ পাত্রী হলো এটা আর নষ্ট হলো দুইটা সমস্যা নাই দাদার কাছে যদি তোমার মেয়েটা বিয়ে দেও টাকা পয়সার অভাব হবো না তুমি 14 সুখে থাকবা তোমার মেয়ে থাকবো ঠিক আছে হেরেই নিয়ে আইতে নামনে হেরে নিয়ে বলছিলাম মেয়েকে নাতি সালাই পিছিয়ে ধরছে বোঝে না খেতে দাদা তুমি হরছো না এই শালাই তোমারে বুড়া দেখে বিয়া করে দিমু নি সমস্যা এই যে পুতরা শোনা একদম পাশের গ্রামে একটা পাগল আছে পাগলের সাথে বিয়ে দিবি সুখে থাকবা যাও যাও পাগলের না গামে বিয়া বইয়েন এই গড়ক টান দিছে পুতলা টান দিছে আমি কোনো জিনিসের কোনো টেনশন করবা না দরকার পড়লে তোমারে সারা জীবন যে মাছ খাইবা 120 বিঘার মধ্যে পুকুরটা আছে ওই পুকুরে আমার কাতল আছে যেটা পছন্দ সেটা খাবা বাবা এই যে আচ্ছা আমার দাদা তোর রাস্তা নিয়ে সাবাইয়া খাও রে এই যে বাবা তোমার তো আমার মেয়ে তুমি আমার মেয়ে দেখে হই না রাইখো কোনো সমস্যা নাই এই যে আম্মা আপনি কোনো টেনশন করবেন না আপনার জন্য কোনো টাকা পয়সা দরকার পড়ে আপনি খালি 72 নম্বরে ফোন দিবেন টাকা বাড়াই দিবেন তোমার জায়গায় নাই যে নায়ের মধ্যে নাকি গোমরা তৈরি করে নায়ের গুয়া জায়গায় মই রে হ্যাঁ নায়ের গুয়া চোখ কয়া জায়গায় ওই নায়ের ভিতরে হক তো ওই নাই তো খাও দিয়ে না আপনি কেউ কমানো দুঃখ আছে আপনারা কি মনে করছেন পুতরা তুমি চিন্তা করো না আমি মেয়ে দেখে নি কোথাও যাও রাস্তা আপনার মেয়ের তো দেখেই রাখবো সাথে রাইখো মেরে সাথে তোরে রাখো সেটাই থাকবো তুই জান আমার কোনো টাকা পয়সা লাগে ফোন দিও প্রতি মাসে 1 লক্ষ করে দেন আমার টাকা মানে বাড়ি কোথায় করব তো এই শালা কিনে মানে হিনি দাদা আইসিস না কোন আরে বারে যা আমি তো তোমার নিয়ে গেছি চাইয়া না 500 টাকা করবার দেখে তুই উলালি করিস না দাদা আজকে গলা আমার শরীর গরম একবার হিট কল তোর একবার মাইরা বমু একবারে তুই সেগুলো ছেড়ে দে আমার আজকে তুই দাদা মাইরে আলাসার যাই করিস তোর মায়ের তোর গরম শরীর যাই তোর গরম শরীর ঠান্ডা বলে এই শালা এটা আমার হাতে তুলে দিছে আমি বিয়ে করবো আমি ঘর সংসার করবো কোন ছয় না সোনা দানা গয়না দানা সব দিতে যাবো তোর হাতে তুলে কি দিছে শুরু করছেন আপনারা আমি বাইতে দিয়ে বিয়া করামু হ্যাঁ তুই বিয়ে করবি। আমার হাতে তুলে দিছে আমি বিয়ে করবো আমি নিয়ে যাবো দাদা তুমি নিয়ে যাচ্ছেন আমি তো আইসো। আমার আমার হাতে দিছে তোর কাছে যাবো দেখো মন্দির আজকে দুদিন বেশি করে ধরছি আমি। গড় গড় খুদ তাকর মানুষ দেখছে কি বাবা রে এই যে শালা মারবি না কল শালা তুই এই শালা উলাল করবি না আমি বিয়ে করবি বিয়ে করবো। এই যে আমার কাছে আমি কোন কাজ এই যে তোমার মা বাবা তুলে দিছে আমার হাতে আমার কাছে হতো দর্শি দা গরম করে মেরে দেবো লুটা এই যে ট্যাপ 20000 টাকা লাগবে আমারে আই খারা এলাকার মধ্যে থাকতে পারি না টেহা বাবা আমার বাবা ভাই ভাবি শাশি খালা মা বোন ধর্মের ভাই ধর্মের মা কয়টা টেহা দাও আমার বাবা আইলে কালকা দিলা মনে আর তখন চাইতে যাই জুতার সামনে সিরা জায়গা তাও টেহা দেয় না আর কোনোদিন যায় সেনি গরম করে দাগাই দিমু হ্যাঁ টেহা জ্বালাই আর বাসলাম না হাতা গো কাছে দিয়া দিয়া আর নিজের কিস্তি দেওয়া লাগে বেটা গো কাছে রাতের বেলা যায় ঘুমায়া শালা জানি শালা এবার খুব খারাপ এই দেখুন তুমি যদি আমার লগে না আরে খারা তুই দেখছে ওই তো দাদা বিয়া করলে আর আমি 20000 টাকা বেশি পাবো